নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আবার একটা ভিডিও। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, আজকে কিন্তু মুড়ি ভাজা হয় না, কারণ আগের দিন চাল ধুতে পারিনি কোনো কারণবশত। তার জন্য দেখুন আজকে সকাল সকাল ফেনা ভাত বসিয়ে দিয়েছি, কারণ মুড়ি কিন্তু ভাজা হয় না। আর আজকে সকালবেলায় ফেনা ভাত খাওয়া হবে। আর কিন্তু খুব গরম পড়েছে, এই সময় সকাল সকাল ভাত খাওয়া কিন্তু অনেকেই ভালো, মাঝে মধ্যে যদি খেতে পারেন খুবই ভালো। আর এ দেখুন তার জন্য ভাতের জল বসিয়ে দিয়েছি উনুন ধরিয়ে। আর এখানে দেখুন আমি চালটা ধুয়ে নিচ্ছি ভালোভাবে। এটা হচ্ছে বাড়ির সেদ্ধ করা চাল। এই চালের কিন্তু ভাত খাওয়া খুবই ভালো, খুব টেস্টি হয় ও পুষ্টিকর হয়। আর বাজার থেকে যে চালটা আমরা কিনে আনা হয় সেটা কিন্তু পালিশ করা থাকে, অতটা টেস্ট লাগে না, দেখতে সুন্দর কিন্তু ভালো লাগে না। তো দেখুন বন্ধুরা, এখন চালটা ধুয়ে নিয়েছি আর হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম চালটা। এদিকে ভাতটা হতে থাকুক, আমি এর মাঝখানে মুড়ির চালটা কিন্তু ধুয়ে রেডি করে নেব। আর কেন গ্যাসে রান্না বসাই না জানেন তো? এ দেখুন কাঠের উনুনে রান্না বসিয়েছি। কাঠের উনুনে রান্না বসিয়ে দিয়ে কিন্তু আমার অন্যান্য আরও কাজ হয়, কিন্তু গ্যাসে বসিয়ে দিলে অন্যান্য কাজ হয়, কিন্তু সব সময় যদি মনে না থাকে তাহলে কিন্তু অনেকটাই পুড়ে যায় কিংবা নষ্ট হতে পারে খাবার। এই জন্য আমার কিন্তু মুড়ি ভাজা কিংবা মুড়ির চাল ধোয়া যদি কাজ থাকে তাহলে কিন্তু আমি উনুনেই কাজটা করি, কারণ তাহলে যদি ভুলেও যাই তাহলে কিন্তু আমার খাবারটা নষ্ট হবে না। কাঠের জালে একবার জাল দিয়ে চলে যাই, অন্য কোনো যদি কাজ করি, যেমন এই যে এখানে চাল ভিজতে দিয়েছি, চালটা ধুয়ে নেব, চাল ধুবো, নুন মাখাবো, ছাতে দেব, তার মাঝখানে যদি আমি ভুলে যাই তাহলে কিন্তু তরকারি বসাই কিংবা ভাত বসাই সেটা কিন্তু নষ্ট হবে না, কারণ কাঠের জাল একবারে জাল পাবে, আবার কিন্তু কাঠটা ঠেলতে হয় তবে যাই উনুনটা জ্বলে। আর যদি ভুলে যাই কিন্তু কাঠটা জ্বলে শেষ হয়ে বাইরে বেরিয়ে আসবে, নিভে যাবে, তাতে কিন্তু খাবার পুড়ে যাবে না। আর গ্যাসে কিন্তু অনেক সময় দেখেছি, গ্যাসে হয়তো কোনো তরকারি বসিয়ে দিয়ে ছাদ গেছি চাল মিলতে, সেই সময় হয়তো এসে যদি ভুলে যায় তরকারিটা হয়তো দেখতে যায়, তখন কিন্তু পুড়ে যায়। দিয়ে দিয়েছি। আর ভাত বসানোর পরে দেখুন তরকারি হবে, ইঁচড় রান্না হবে। তার জন্য দেখুন প্রেসার কুকারে লবণ আর হলুদ দিয়ে ইঁচড় কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। সেই কেটে নেওয়া ইঁচড় কিন্তু আর আলু এখন এটার মধ্যে দিয়ে একটু ভাপিয়ে নেব, কারণ একটু সেদ্ধ করে নিলে ইঁচড়ের তরকারিটা কিন্তু ভালো হয়। আর ইঁচড় তরকারি যদি একবার ভালোভাবে রান্না করতে পারেন তাহলে কিন্তু মাছ মাংসকে দূরে ফেলে দিয়ে খাবেন। তো দেখুন বন্ধুরা, এখন আমি ঢাকনা বন্ধ করে প্রেসার কুকারে 3 থেকে 4টে আমি সিটি দিয়ে দেবো, তাহলে কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এগুলো সেদ্ধ হতে দিয়েই কিন্তু আমি চলে যাব, চাল ভিজতে দিয়েছি, চালটা ধুয়ে নেব। এই দেখুন এইভাবেই কিন্তু আমাকে একা হাতে কাজগুলো সামলাতে হয়। তো দেখুন বন্ধুরা, চাল ভিজে গেছে, ওদিকে এঁচড় সিদ্ধ হচ্ছে। এখন আমি চালটা কিন্তু খুব তাড়াতাড়ি স্পিডের মধ্যে চালটা 2 থেকে 3 বার দেখুন ধুয়ে জলটা আমি ফেলে দেব। এই দেখুন, তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি বা ব্লগ ভিডিও পেতে। তো দেখুন বন্ধুরা, একবার জলটা আমি ফেলে দিয়েছি, আমি কিন্তু আবার ধুয়ে ফেলে দেবো, কারণ এই চালগুলো ইউরিয়া দিয়ে তৈরি হয় আর অনেকটাই কিন্তু পিছলে পিছলে জলটা থাকে। এই জলটা ফেলে যদি না দিই তাহলে কিন্তু মুড়িটা পরিষ্কার হয় না আর মুড়িটা খেতেও ভালো লাগে না। এই দেখুন, আমরা বাড়িতে মুড়ি ভাজলে কিন্তু এইভাবেই পরিষ্কার করে নিতে হয়। এই দেখুন এইভাবে 2 থেকে 3 বার আমি জলটা ফেলে চালটা একদম পরিষ্কার করে নেব। আর ধোয়া শেষ হয়ে গেলেই আমি একটা ছিদ্র দেওয়া টকা নেব, ওই টকার মধ্যে ছেঁকে নেব। এই দেখুন আমি আবার জল দিলাম, দেখুন আপনারাই দেখুন অনেকটাই কিন্তু জলটা পরিষ্কার হয়ে এসেছে। এইভাবে 2 থেকে 3 বার ধুয়ে জলটা ফেলে দিলেই কিন্তু পরে জলটা দেবেন তখন দেখবেন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এই দেখুন এই জলটা ফেলে দিয়ে আর কিন্তু আমি জল ফেলবো না, ধুয়ে নেব। তো দেখুন বন্ধুরা, জল ধুয়ে নিয়ে আবার হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন পরিমাণ মতো আমি লবণটা দিয়ে দিচ্ছি। এর আগেও কিন্তু আপনাদের ভিডিওতে শেয়ার করেছি আমি লবণ দেওয়ার ভিডিও। তো দেখুন আজকে আর সম্পূর্ণটা বলছি না, শর্টকাটে সেরে দিচ্ছি, কারণ এদিকে ইঁচড় সিদ্ধে দিয়েছি, ওদিকে ভাত বসিয়েছি।
আর মাঝে মধ্যে কিন্তু আমি উনুনেও রান্না করি, আবার গ্যাসও হয়। এইভাবে না তাড়াতাড়ি করলে আমার কিন্তু টাইম মতো খাবারটা আমি দিতে পারবো না। এই জন্য গ্যাসে এঁচড় সিদ্ধ হচ্ছে আর উনুনে ভাত বসিয়েছি। এদিকে দেখুন চাল ধুয়েছি, লবণ মাখিয়ে এই চালটা কিন্তু ছাতে দিতে যাব। তো দেখুন বন্ধুরা, লবণটা এইভাবে ছড়িয়ে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাখিয়ে নিলাম। আর মাখানো হয়ে গেলেই কিন্তু আমি এটা 2 থেকে 3 মিনিট একটু রেখে দেবো। তাতে লবণ গলে যে জলটা হবে সেই জলটা কিন্তু চালের গায়ে টেনে যাবে আর চালটা খুব ঝরঝরে হয়ে যাবে। চালটা খুব ঝরঝরে হয়ে গেলেই কিন্তু দেখুন এখন আমি ছাদে নিয়ে এসেছি, চালটা খুব ঝরঝরে হয়ে গেছে, জলটা টেনে গেছে চালের গায়ে। এখন কিন্তু এ দেখুন পলিথিনের মধ্যে আমি মিলে দেবো, পলিথিনের মধ্যে ঢেলে এখন মিলে দেব। এই জিনিসটা আপনারা দেখানো হয়নি, একদম এক সমান পাতলা পাতলাভাবে মিলে দিতে হবে, তাহলে কিন্তু চালটা একই রকমভাবে জল মরবে। আর তা না হলে কিন্তু কোনো জায়গায় পুরো হয়ে গেলে, কোনো জায়গায় জল মরবে, কোনো জায়গায় চালটা পাতলা হয়ে গেলে সেটা কিন্তু শুকনো হয়ে যাবে, তাতে কিন্তু মুড়ি অতটা ভালো হয় না। তো দেখুন বন্ধুরা, আমি চারদিকেই পাতলা পাতলা করে মিলে দিয়েছি। এখন এইভাবে মেলা। তো দেখুন বন্ধুরা, এইভাবে মিলে দিয়ে এখন আমি নিচে চলে যাব। নিচে যা যা কাজ আছে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি কাজগুলো করে নেব। তারপরে আবার কিন্তু মাঝখানে এসে চালটা আমি নাড়াচাড়া করে দেব, তা না হলে ওপরের চালগুলো শুকনো হয়ে যাবে, নিচের চালগুলো কিন্তু ভিজাই থাকবে। আর একদিনে চালটা শুকনো করব না। তো দেখুন বন্ধুরা, এখন আমি নিচে চলে এসেছি। প্রেসার কুকারে ইঁচড় সিদ্ধ দিয়েছিলাম, সেটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ঢেলে নিয়েছি আর ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দিয়েছি। আর এদিকে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়েছি। দেখুন বন্ধুরা, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেল একটু ভালোভাবে গরম করে নিচ্ছি। ভালোভাবে যদি তরকারি একটা করা হয়, একটা তরকারি দিয়েই কিন্তু দুপুরের ভাত খাওয়া হয়ে যাবে। এই জন্য তরকারিটা একটু মনোযোগ দিয়ে ভালোভাবে করতে হবে। দেখুন তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিলাম আমি 5 ফোড়ন গোটা জিরে, একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজটা নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়ে বাকি মশলাগুলো আমি পরপর দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এখন আমি দিয়ে দিলাম টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি আদা জিরে কাঁচা লঙ্কা ও রসুন বাটা। এখন সমস্ত কিছু একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে দেখুন আমি একটু ভেজে নেব। সব শেষে দিয়ে দিলাম একটা তেজপাতা, আপনারা পারলে এটা তেলের সাথে আগেও দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, একটু নাড়াচাড়া করে মশলা মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দেব আমি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। তো তার আগে দেখুন হলুদটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন আমি এখানে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ একটু কালারটা ভালো হলে ভালো দেখাবে, কারণ আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, এই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিলাম। আর একটু সামান্য জল দিয়ে দিলাম, কারণ মশলাটা অনেকটা শুকিয়ে গেছিলো। এখন ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে মশলাটা একটু কষে নেব, সামান্য একটু কষে নেব। আর দেখুন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তাতে কিন্তু মশলাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর দেখুন লবণ দেওয়ার সাথে সাথে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু আর ইঁচড়। এখন ভালোভাবে একটু কষে নেব। এই দেখুন আমার ইঁচড় আলু কিন্তু সেদ্ধ করা আছে, এজন্য আমি ঢাকা দিচ্ছি না, না ঢাকা দিয়েই দেখুন একটু কষে নেব। সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম, কারণ ইঁচড়টা একটু কষাটে ভাব থাকে, এজন্য চিনি একটু দিলাম। এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও পারেন। কেউ যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে দেবেন, না খেতে চাইলে দেবেন না। তো দেখুন বন্ধুরা, এখন আমি একটু সামান্য জল দিয়ে দিয়েছি, আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখন আমি এটা ফুটতে থাকুক, আমি আবারও দেখুন ছাদ যাব, চালগুলো নিয়ে আসবো। তো দেখুন বন্ধুরা, ছাদ চলে এসেছি, চালগুলো কিন্তু জড়ো করে দিয়েছি। মাঝখানে একবার মিলে দিয়েছিলাম, সেটা কিন্তু ক্যামেরায় ধরা হয় না। তো দেখুন ছাদ থেকে নামিয়ে এনেছি। এখন এটা পাতলা পাতলা করে মিলে একদিন রেখে দেবো পুরো,
আর পরের দিন সকালে ভাজবো, তা না হলে কিন্তু ভালো মুড়ি হয় না। তো দেখুন বন্ধুরা, মিলে দিয়ে নেমে এসেছি, এঁচোড়ের রান্নাও কিন্তু হয়ে গেছে। তো আজকের এই ব্লগ ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। এ দেখুন এঁচোড় রান্না হয়ে গেছে। তো আজকের মতো এখানে শেষ করছি, ফিরে আসছি আবারও পরের ভিডিও।